আরবের মরুভূমিতে তখন প্রচণ্ড গরম। সূর্যের তাপে বালুরাশি যেন ফুটন্ত তেলের মতো দাউ দাউ করে জ্বলছে। আর এদিকে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সাহাবীদের সাথে বসেছিলেন। এমন সময় দূর থেকে কিছু লোক দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, উত্তরের দিকের মরুভূমিতে একটি কাফেলা পথ হারিয়ে ফেলেছে। তাদের উটগুলো ক্লান্ত, বাচ্চারা কাঁদছে, পানির পাত্র শূন্য, আর ওদের দেখে মনে হচ্ছে ওরা যেন আজ হয়তো মরেই যাবে। মজলিসে উপস্থিত সাহাবীরা বিষয়টি শুনে যেন উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ সে সময় পথ হারানো মানেই ছিল মৃত্যু। তখন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। মুখে চিন্তার ছাপ, কিন্তু চোখে ছিল মানুষের প্রতি অগাধ মমতা। তিনি বললেন, চলো, ওদের সাহায্য করতে হবে। এই বলে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কয়েকজন সাহাবী নিয়ে দ্রুত মরুভূমির দিকে রওনা দিলেন। রোদের তাপে সবাই হাঁটতে কষ্ট পেলেও নবীজির পদক্ষেপ ছিল দৃঢ় এবং শান্ত। অতঃপর বেশ কিছু দূর যাওয়ার পর দেখা গেল একদল মানুষ বালুর ওপর বসে আছে। কারো হাতে পানি নেই, কারো চোখে অন্ধকার দৃষ্টি, কেউ কেউ ক্লান্তিতে জ্ঞান হারাচ্ছে। তাদের মাঝে ছিল কয়েকজন মহিলা ও শিশু। শিশুদের মুখ শুকিয়ে গেছে পানি শূন্যতায়। এমন সময় কাফেলার নেতা নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বলল, হে মোহাম্মদ, আমরা অন্য ধর্মের মানুষ, আপনি আমাদের চিনেনও না, আমরা আপনার উপর কোনো উপকারও করিনি, তবুও আপনি এই উত্তাপ্ত রোদ উপেক্ষা করে আমাদের জন্য এসেছেন। তার কথা শুনে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত গলায় বললেন, মানুষ সৃষ্টি একে অপরকে সাহায্য করার জন্য। যারা বিপদে আছে তাদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানের অংশ। নবীজির মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তিনি সাহাবীদের নির্দেশ দিলেন, পানি দাও, খেজুর দাও, কাপড় দাও, যতটুকু আছে সবাই ভাগ করে দাও। ফলে সাহাবীরা দ্বিধা না করে নিজেদের পানির মশক বের করে দিল। একজন সাহাবীর মশকে পানি খুব কম থাকলেও তিনি শিশুদের দিকে বাড়িয়ে দিলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পানির মশকটি সবচেয়ে ছোট শিশুর হাতে দিলেন। শিশুটি কয়েক ফোঁটা পানি মুখে নেওয়ার পর অসহায়ভাবে হেসে উঠল। এই দৃশ্য দেখে সবাই আবেগে কেঁদে ফেলল। কাফেলার লোকেরা তখন বলল, আমরা তো শুনেছিলাম মদিনার নবী কঠোর নিয়ম মানেন, শত্রুকে ক্ষমা করেন না। আজ দেখলাম আপনি আমাদের নিজের চেয়েও বেশি দয়া করছেন। তখন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দয়া আল্লাহর দান, যারা মানুষের ওপর দয়া করে আল্লাহ তাদের ওপর রহম করেন। তারপর নবী